হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে খুব ছোট্ট একটা আনসাকসেসফুল কেস স্টাডি নিয়ে এসেছি। সবসময় যে রিপেয়ারিং সাকসেসফুল হয় তাও নয়, তো সেটা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা একটা ক্যানন MF244DW লজিক কার্ড, মিন্স ফরম্যাটার কার্ড বা অথবা মাদারবোর্ড যাই বলতে পারেন না কেন, খুবই কস্টলি, অ্যারাউন্ড 7000 এর প্রাইস আছে। এটা ডেড কন্ডিশনে আমার কাছে আসে। ন্যাচারালি ডেড কন্ডিশনে যখন আসে তখন আমি মেন যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ আমি ডাইরেক্ট চেক করি। পাওয়ার দিয়ে দেখি 24 ভোল্ট, সমস্ত লজিক কার্ড 24 ভোল্টে রান করে। সমস্ত পাওয়ার সাপ্লাই, প্রিন্টারের যত পাওয়ার সাপ্লাই আছে, একমাত্র লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমি বলছি, সব 24 ভোল্টে রান করে। তো পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট প্রেজেন্ট আছে, বাট তা সত্ত্বেও লজিক কার্ড অ্যাক্টিভ হচ্ছে না, কোনো ডিসপ্লে নেই, পাওয়ার অন নেই। তো বেসিক্যালি আমি লজিক কার্ডটাকে আমি রিমুভ করি এবং এটাকে কোল্ড টেস্টিংয়ে শর্টিং, ইনফিডেন্স এগুলো আমি চেক করতে শুরু করি। বেসিক্যালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টে কয়েল আছে। অ্যাজ ইট ইজ এটা ডেস্কটপ মাদারবোর্ডের মতনই একটা মাদারবোর্ড। এতেও প্রসেসর আছে, এতেও র্যাম আছে, এতেও বায়োস আছে। এটা বায়োস চিপ, এটা মেন প্রসেসর, এটা র্যাম, এটা সাপোর্টিং পাওয়ার আইসি, এটা নেটওয়ার্ক আইসি, যেহেতু ল্যান্ড পোর্ট আছে, নেটওয়ার্ক আইসি। তো আমি দেখিয়ে দিই এই বোর্ডটা রিপেয়ারিং পসিবল নয়, তার কারণ এই 3টে কয়েলের ইম্পিডেন্স আমি আপনাদের সামনে একটু চেক করব। একটু দেখুন, মিটারটা ফলো করবেন। যেহেতু আমি বলেছি কোল্ড টেস্টিং, তো কোল্ড টেস্টিংয়ে আমি চেকিং করছি। দেখুন মিটারে আমি ইম্পিডেন্স মোড সিলেক্ট করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি ফার্স্ট একটা কয়েলের কত 193, তারপরেরটা অনলি 14, তারপরের কয়েল 198। আচ্ছা, এখানে আপনারা দেখলেন এই কয়েলের ইম্পিডেন্স, আমার হাতটা নড়ে যাচ্ছে, 193, এটা ছিল হচ্ছে 198। এক মিনিট, 198 ফ্ল্যাকচুয়েটিং করছে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। দেখুন এবার 198, হ্যাঁ 198, আর এটাতে দেখুন কত, অনলি 14, আর এটাতে 191। তো এক্ষেত্রে দেখুন এই দুটো কয়েলের ইম্পিডেন্স গুড, মানে ভালো, আর মাঝখানে ইম্পিডেন্স অনলি 14। তো এই কয়েলটার সাপ্লাই অ্যাকচুয়ালি শর্টিং, লো ইম্পিডেন্স শো করছে। মিন্স এই পাথে, এই কয়েলের পাথে, এই যে এই কয়েল, এই যে এই কয়েলটার পাথে কোনো না কোনো জায়গায় লিকেজ এবং শর্টিং আছে কোনো না কোনো জায়গায়। তো বেসিক্যালি আমি এই কয়েলটার ব্যাক সাইডে আমি আমার ডিসি সাপ্লাই থেকে, আমি কিন্তু জানি না কোন কয়েলের কত ভোল্টেজ, আমি ধরে নিচ্ছি সবথেকে এই লজিক কার্ডের সবথেকে নিম্নতম ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট, যেটা সিপিইউ রান করে। সেই 1.2 ভোল্ট আমি যখন পাওয়ার সাপ্লাই থেকে এখানে ইনজেক্ট করি, দেখি এটা লাইটলি ধীরে 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 বেশ ভালোই হিট আপ হতে শুরু করলো। বাদবাকি কয়েল দুটোতেও আমি সাপ্লাই ইনজেক্ট করি, যদিও আমি এখানে দেখালাম বাদবাকি কয়েল দুটোতে ইম্পিডেন্স খুব ভালো, অ্যারাউন্ড 200 গুড ইম্পিডেন্স, বাট এটা অনলি 14। তো এই ক্ষেত্রে আমার সাসপেক্টেড হওয়াতে আমি এখানে, তার আগে বলিনি, এখানে ফিজিক্যালি কোনো কম্পোনেন্ট বার্নিং আমি দেখতে পাইনি। যত এসএমডি ক্যাপাসিটার আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটার ওকে, সিপিউর ব্যাকসাইডের কিছু ক্যাপাসিটার আমার লেগেছে লো ইম্পিডেন্স, তাই আমি এখানে ভোল্টেজ ইনজেক্ট করেছি, কিন্তু একদম লো ভোল্টেজ থেকে আমি প্রথমেই সাপ্লাই ইনপুট করেছি অ্যারাউন্ড 1 ভোল্ট। দেখি হিট আপ হতে শুরু করছে, তখন আমার সাসপেক্ট হয় যে মেন সিপিইউ এর শর্ট হয়ে গেছে। এবার কনফার্ম হব কি করে, ওভার স্যাঙ্গিন হব কি করে? ওভার স্যাঙ্গিন হব এই জন্যই, এইভাবে, যেহেতু এটা একটা লাইক মাদারবোর্ডের মতন, এখানে বেশি কিছু চেকিংয়ের অপশান নেই, তা সত্ত্বেও আমি মেন সিপিউর কোর সাপ্লাই কয়েলের ভোল্টেজ চেক করলাম, বুঝে নিলাম যে এই কয়েলটা সিপিউর সাথে রিলেটেড,
কেন কি এখানে ভোল্টেজ ইনজেক্ট করাতে এখানে সামান্য হিট আপ হতে শুরু করে। এবার আপনাদেরকে দেখাবো কনফার্ম হওয়ার জন্য, এটা ইউএসবি পোর্ট, আর আপনারা জানেন যে ইউএসবির পাথ অলওয়েজ সিপিইউ অথবা পিসিএইচ, ডেস্কটপের ক্ষেত্রে পিসিএইচ আর এই জাতীয় বোর্ডের ক্ষেত্রে মেন সিপিইউর সাথে কানেক্টেড থাকে। তো আমি এখানে একটা জিনিস দেখাবো, দেখুন যে 1 মিনিট জাস্ট এটাকে একটু হোল্ড করাবো। হ্যাঁ, যেহেতু আমি মোবাইল থেকে ক্যাপচার করছি অসুবিধা হচ্ছে। এখানে লক্ষ্য করুন এই যে সিপিইউর পাথ, এই সরি ইউএসবির যে 4টে পিন আছে এর মধ্যে একটা গ্রাউন্ড হয়, একটা +5 ভোল্ট, আর দুটো হয় ডেটা অ্যান্ড ক্লক। ডেটা অ্যান্ড ক্লক আর +5 ভোল্ট সাপ্লাই, এই তিনটের ইম্পিডেন্স অ্যারাউন্ড 400-এর উপরেই হয়, 400-র উপরেই হয়। একমাত্র গ্রাউন্ড আপনাকে 002 বা 001 ইম্পিডেন্স শো করবে। তো মিটারটা আমি দেখানোর চেষ্টা করব, দেখুন একটুখানি জাস্ট দেখুন। এই হচ্ছে ইউএসবি পোর্ট আর এই হচ্ছে 4 পিন কানেক্টার। তো আমি এটার ইম্পিডেন্স এবার চেক করব। যেহেতু ইউএসবির পাথ সিপিইউর সাথে কানেক্টেড থাকে তাই আমি সরাসরি সিপিইউর ইম্পিডেন্সটাকে আমি মাপ করতে পারবো কি কন্ডিশনে আছে। আচ্ছা দেখুন একবার, আমি গ্রাউন্ডিং করলাম, হয়েছে কিনা প্রপার গ্রাউন্ডিং একবার দেখে নিই। হ্যাঁ 004, ওকে প্রপার গ্রাউন্ডিং। এবার আমি 4টি ইউএসবি পোর্টে ইম্পিডেন্স চেক করছি, ইউএসবি পোর্টে 4টে পিন। আচ্ছা এটা সম্ভবত গ্রাউন্ড হবে, গ্রাউন্ড 004 দেবেই বলেছি। আচ্ছা এটা সম্ভবত +5 ভোল্ট হবে। হ্যাঁ দেখুন ইম্পিডেন্স অনেক হাই। ডেটা ক্লকের ইম্পিডেন্সটা একবার দেখুন কত শো করছে, 004 আর হচ্ছে 005। দেখুন আর একবার, জাস্ট এ মিনিট, এটা পড়ে যাচ্ছে যেহেতু আমি এক হাতে ক্যাপচার করছি, একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। দেখুন মিটারের দিক শো করুন 005 অ্যান্ড 005। তো এতে কনফার্ম হয়ে গেল, ওভারসাইন হয়ে গেল কি আমার মেন প্রসেসর ফল্টি আছে। মেন প্রসেসর ফল্টি আছে বলেই এর কোড সাপ্লাইও ইম্পিডেন্স লো, এবং এর পাথ, আপনারা যারা টেকনিক্যাল ভাইরা কাজ করেন আপনারা জানেন যে ইউএসবি পোর্টের কমিউনিকেশন সরাসরি প্রসেসরের সাথেই হয়। তো যেহেতু ইউএসবির ডেটা ক্লক লাইনও শর্টেজ, তো এক্ষেত্রে সিপিইউ ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা 100-এ 100%। অতএব এক্ষেত্রে সিপিইউ ডেড হয়ে যাওয়ার কারণে আপনার বোর্ড ইনিশিয়ালি রানিং হচ্ছে না, অন হচ্ছে না। ওকে, তো এটা আনসাকসেসফুল একটা কেস, ছোট্ট একটা কেস স্টাডি শেয়ার করলাম। এর থেকে যদি আপনারা সামান্য কিছু শিখতে পারেন, আমি খুব কম জানি তবু যতটুকু কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ধন্যবাদ।